সারা ভারত কৃষক সভা নলছর অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল সম্প্রতি পূর্ব নলছর গাঁও সভার নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত কালীবাড়ি মাঠ পরিদর্শন করেন। সারা ভারত কৃষক সভা নলছর অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল সম্প্রতি পূর্ব নলছর গাঁও সভার নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত কালীবাড়ি মাঠ পরিদর্শনে যান। পরিদর্শনে দেখা যায় প্রায় 150 কানি জমি বর্তমানে চাষের উপযোগী অবস্থায় খালি পড়ে রয়েছে। উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন বিধায়কের উন্নয়ন তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা পেয়ে এখানে পাইপলাইন নির্মাণ করা হয়েছিল। প্রতি বছর খরা মৌসুমে নদীর উত্তর পাড় থেকে এলআই লিফট ইরিগেশন মেশিনের মাধ্যমে এই মাঠে জল সরবরাহ করা হতো। সেই অনুযায়ী এবছরও কৃষকরা ধানের চারা রোপণ করেন, কিন্তু অভিযোগ পঞ্চায়েতের অবহেলা ও খামখেয়ালিপনার কারণে চলতি বছরে সেই জল সরবরাহের ব্যবস্থা করা হয়নি। ফলে মাঠের অধিকাংশ জমিতে ধানের চারা নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা চরম সংকটে পড়েছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে পূর্ব নলছর সুইচ গেট থেকে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটি ড্রেন বামফ্রন্ট আমলে নির্মাণ করা হয়েছিল, যার মাধ্যমে পূর্ব নলছর ও পশ্চিম নলছরের প্রায় 80% কৃষি জমিতে সেচের সুবিধা পৌঁছত। বর্তমানে সেই ড্রেনের একটি অংশ ভেঙে পড়ায় পূর্ব নলছরের একাংশ এবং পশ্চিম নলছরের অধিকাংশ জমি সেচ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে অবিলম্বে সেচ ব্যবস্থার পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত সংস্কারের জোর দাবি জানানো হয়েছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক তপন দাস, নলছর অঞ্চল কমিটির সম্পাদক নারায়ণ নাগ, পার্টির অঞ্চল কমিটির সম্পাদক প্রণব দেবনাথ এবং কৃষক সভার অঞ্চল কমিটির সদস্য রতন দাস সহ অন্যান্যরা। ডিপার্টমেন্টের উদ্যোগে পূর্ব নলছরে একটা সুইচের তৈরি হয়, প্রায় কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে এবং এই সুইচের তৈরি করার পরিপ্রেক্ষিতে পূর্ব নলছর, পশ্চিম নলছর, দুটা গাছবা প্রায় 80% জমি এই জলের মধ্যে দিয়েই কাজবাজ হতে